মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করে ইরানের বিপক্ষে বেশ বাহাদুরি দেখাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এই দুই রণতরীর নেতৃত্বে বিশাল নৌবহরের মাধ্যমে ইরানকে গুড়িয়ে দেওয়ার কথা ভেবেছিল তারা, কিন্তু যুক্তরাষ্ট্রের মুখে উল্টো চুন কালি মেখে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর গর্বের আব্রাহাম লিঙ্কন রণতরী লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। ইরানের সেনাবাহিনীর নৌ জনসংযোগ শাখা জানায়, উপকূলীয় ক্রুজ মিসাইল লঞ্চার থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। এর সাথে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। আব্রাহাম লিঙ্কন রণতরীটি ইরানের মিসাইলের নাগালে আসা মাত্রই আরও ভয়াবহ হামলার সম্মুখীন হবে। এদিকে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য মোতায়েন সহ সব ধরনের গতিবিধি ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরান নিজের দেশ রক্ষায় দৃঢ় এবং যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ওপেন সোর্স অ্যানালিস্টদের মতে, ইরানের অনবরত হামলার চাপে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে ওমান সাগরের অনেক গভীরে অবস্থান করতে বাধ্য হচ্ছে। এছাড়া সাহায্য করতে আসা অন্য একটি রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে ভয়াবহ আগুনের ফলে জাহাজের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। সেই রণতরীটিও বর্তমানে গ্রিসে মেরামতের জন্য নোঙর করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন শেষের পথে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমকে মাইক জনসন বলেন, আমি মনে করি আমরা অপারেশন এপিক ফিউরি গুটিয়ে আনছি। আমার ধারণা, ইরানের প্রতি মার্কিন বাহিনীর এই অভিযান দ্রুতই শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর হাউস স্পিকার জনসনের এই মন্তব্য সামনে এলো। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী বলেও দাবি করেন ট্রাম্প। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি পরিকল্পনাকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে চলমান যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে সন্দেহান অনেক বিশ্লেষক।